বাবা মাঝে মধ্যেই আমার সাথে দেখা করতে আসে। বাবা যখনই আসে আমি বাবাকে বলি, এভাবে আসার কি দরকার তোমার? সে তো কিছুক্ষণ থেকেই চলে যাবে। ওই ক্ষণিকের জন্য এসে চলে যাওয়া মনটাকে শুধু খারাপই করে দেয়। আমার কথায় বাবা হাসে। বাবার হাসি মুখটা দেখে আমার সব অভিমান দূরে চলে যায়। বলতে চেয়েও কিছুই যেন বলতে পারি না। বাবার জন্য কদিন ধরেই মনটা খারাপ করছিল। শুধু ভাবছিলাম কতদিন বাবাকে দেখিনি। বাবা বোধহয় মনের কথা বুঝতে পারে। গতকাল রাতেই বাবা এসেছিল। এসেই বলল, বেশিক্ষণ থাকতে পারবো না, অনেক দিন হয়ে গেল দেখা হয়নি, তাই দেখা করতে এসেছি। বললাম, বেশ করেছো, তোমাকে ধরে রাখার ক্ষমতা তো আমার নেই। তুমি তোমার মতেই চলবে, যতক্ষণ মন চায় ততক্ষণই না হয় থেকো। বাবাকে দেখে আমার একটু রাগই হলো। সেই পুরনো পাঞ্জাবিটা পরেই এসেছে দেখে। পাঞ্জাবির কলারে মরচে পড়া, পিছনের দিকটা কেমন গুটিয়ে আছে। কতবার বাবাকে বলেছি নতুন জিনিসের প্রতি বাবার ততটা আকর্ষণ নেই। পায়ের চটিটাও ক্ষয়ে গেছে। এই হচ্ছে বাবাদের বদ অভ্যেস। কিছুতেই নতুন জিনিস কিনে পড়বে না। প্রত্যেক বাবাই বোধহয় নিজের কষ্টটা আত্মগোপন করতেই ভালোবাসে। হাজারো কষ্টের মাঝে তবুও প্রকাশ করে না সত্যটাকে। বাবা বাইরে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। তখন কিছু বলছি না দেখে বাবা নিজেই বলল, তুই তো আমাকে এটাই বলবি, কি দরকার ছিল এভাবে কষ্ট করে আসার? তুমি যখনই আসো আমাকে না জানিয়েই আসো। আগে থেকে জানিয়ে এলে আমি তো গাড়ি পাঠিয়ে দিতাম। এই সাইকেল নিয়ে এত কষ্ট করে আসার কোনো মানে হয়? কথাগুলো বলেই বাবা হাসছে। বাবার হাতে তখন একটা ব্যাগ। বাবার হাতের ব্যাগটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলাতে বাবা যেখান থেকেই আসুক না কেন, ব্যাগ খুলে দেখতাম ব্যাগে কি আছে। বাবা কিছু না কিছু খাবার জিনিস নিয়ে আসতই। পুরনো অভ্যেসটা ছাড়তে পারলাম না। বাবার হাত থেকে ব্যাগটা নিয়ে দেখছি বাবা কি নিয়ে এসেছে। এই বুড়ো ছেলের জন্য বাবা জিজ্ঞেস করলো, ভালো আছিস তো বাবা? এমন মায়া মাখানো কথা শুনে চোখে জল এসে গিয়েছিল। বহুদিন বৃষ্টি না পাওয়া মাটি বৃষ্টি পেয়ে যেমন সোঁদা সুবাস ছড়ায়, তেমনি মনের ভিতরকার মাটিটা যেন সতেজ হয়ে উঠল বাবার এমন জিজ্ঞাসায়। বললাম, তোমাকে ছাড়া কি ভালো থাকতে পারি? এবার আর ছাড়ছি না তোমাকে। তো বাইরে দাঁড়িয়ে থেকেই কথা বলে যাবে নাকি? ঘরে চলো। বাইরে দাঁড়িয়ে একটু কথা বলি বরং। কত চেষ্টা করেছি, বাবা কোনো দিনও ঘরে আসেনি। অথচ আমার কত বড় বাড়ি, কত সুন্দর করে সাজানো গোছানো। বাড়িতে কোনো কিছুর অভাব নেই, তবুও এক রাশ শূন্যতা আমাকে ভারাক্রান্ত করে তোলে। সব থেকেও কি যেন একটা নেই। বাবা আসে ঠিকই, তাও আবার স্বপ্নে। বাস্তবের জগৎ থেকে চুপি চুপি একদিন চলে গেল অনেক দূরে। সে যে গেল ঠিকানাটা দিয়ে গেল না। সন্তান ছাড়া যেমন বাবা মা শূন্য, বাবা মা ছাড়াও তেমনি সন্তান শূন্য। এই উপলব্ধটা তৈরি করে দিয়ে গেল। ভাবছিলাম, আমাদের আগলে রাখার জন্য একটা হাত যদি আমাদের মা হয়, আর একটা হাত হলো বাবা। কর্তব্যে কর্মে মাথার উপর একটা বড় ছাদ হয়ে সবসময় যে মানুষটা আমাদের নিরাপদ আশ্রয় হয়ে থাকে, সে মানুষটা আমাদের বাবা। আজ কতদিন হয়ে গেল বাবা নেই, তবুও মনে প্রাণে উপলব্ধি করি বাবা আছেন, আমার সাথেই আছেন। ছোট থেকে আমি মা নেওয়াটা ছিলাম। সব কথা মাকে যতটা বলতে পারতাম, বাবাকে কিছুই বলতাম না।
সব আবদার যদিও বাবাই পূরণ করতো, তবে সে কথা মাকেই আগে বলতাম, আর মা বাবাকে বলতো। এটা বোধহয় আমার মতো অনেকেই করে থাকেন। ছোটবেলায় বাবাকে দূরের মানুষ বলে মনে হতো। বাবার সাথে আমার বেশি কথা হতো না, তবে মাঝে মধ্যে বাবার সঙ্গে খুঁটিনাটি বিষয় নিয়ে ঝামেলা হতোই। বাবা কিছু বললে বাবার মতকে প্রাধান্য দিতাম না। বাবা একটা কথা প্রায়ই বলতো, একদিন ঠিক বুঝতে পারবি। আজ বড় হয়ে সত্যিটা বুঝি, মানুষ যখন থাকে না তার মূল্যটা বুঝতে পারি। আর যা কিছু করতে হয় তা নিজেকেই করতে হয়। কোনো সিদ্ধান্ত নিতে গেলে নিজেকেই নিতে হয়। বাবার সব কিছু ভাবতে হয়। বাবা থাকলে হয়তো সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হতো। বড় হবার সঙ্গে সঙ্গে উপলব্ধি করলাম বাবারা হয়তো এমনই, রাগ, অভিমান, গাম্ভীর্য আর অনুশাসনের অন্তরালে লুকিয়ে থাকে বাবাদের কোমল স্নেহময় রূপ। পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ মেলে বটবৃক্ষের মতো ছায়াদানকারী বাবার বুকে। নির্মল শান্তির এই গন্তব্যটি যারা হারিয়ে ফেলে তারা জানে এর মূল্য কতটা। কেন জানি না, বাবাকে নিয়ে আমরা হয়তো বিশেষভাবে ভাবি না। বাবাকে বোঝবার ক্ষমতা হয়তো আমাদের নেই। বাবার কথা বলতে গেলে শেষ হবে না কখনো, লিখেও শেষ করা যাবে না। তবুও বাবার অনুপস্থিতি সর্বদাই অনুভব করি। আমি জানি বাবা আমার মধ্যেই আছেন, তাই তো আপদে বিপদে দুঃখে পাশে পাই সবসময়। মনে মনে বাবা যেন আছেন, এই অনুভূতিটাই আমাকে আত্মবিশ্বাস জাগায়, আমাকে সাহস দেয়। কিন্তু একটা কথা অদ্ভুতভাবে সত্যি, হাজারো জড়তা দূরে সরিয়ে মুখ ফুটে কখনো বাবাকে বলতে পারিনি, বাবা তোমায় খুব ভালোবাসি। জানি না কেন বলতে পারিনি। কিছু ভালোবাসা আছে যা কখনোই মুখে বলা যায় না, হয়তো মনে মনে বহুবার বলা যায়। তবে আজ চিৎকার করে বলি, বাবা তোমাকে খুব ভালোবাসি। তবে বাবা ঠিকই বুঝতে পারেন, আমার কথা শুনতে পায় বলেই তো মাঝে মধ্যে বাবা চলে আসে, আমার স্বপ্নে হাসে। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে পূজা। ধন্যবাদ।